শনি অর্থ শনি বল, শনি কর্ম, শনি ফল। আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষেরা হাড়ে হাড়ে টের পেয়েছেন, কেননা বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে প্রথম চরণ যবে থেকে কন্যা রাশিতে শুরু হয়েছিল, ঠিক সেদিন থেকেই কন্যা রাশির জাতক বা জাতিকারা যে চারদিক থেকে একটা দম বন্ধ করো পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝে থেকেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2025 সালের মধ্য পর্যায়ে এসে তথা 7ই জুলাই থেকে শুরু করে আগামী জুলাই এবং আগস্ট সময়কালটি জুড়েই কিন্তু আপনাদেরকে জিরো থেকে হিরো বানাতে চলেছে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এই বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের 6ঠতম রাশি তথা কন্যা রাশি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজকে নাম লিখে যাবেন। কন্যা রাশি এর অধিপতি গ্রহ হলো বুধ, তাই নিজের ধৈর্য এবং কোয়ালিটির উপর ভর করে এই রাশির জীবন বেড়ে ওঠে। ইংরেজি নাম হলো ভার্গ, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং পবিত্র ব্যক্তি। এই রাশির মানুষরা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন বা সৎ বা পবিত্র থাকতে চায়, যার কারণে কিন্তু নিজেদের মানুষের কাছ থেকে কিন্তু বেশি প্রতারণার ফাঁদে পড়েছেন এই রাশির জাতক বা জাতিকারা। তবে অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু মাঝে মাঝে বদনামেরও ভাগিদার হতে হয়েছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের। কন্যা রাশির উত্তর নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আবার একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবার একবার জীবনে সফলতার পথে একটা নতুন মোড় আসতে চলেছে। নতুন বছরে 2025 সালের মধ্য পর্যায়ে এসে কন্যা রাশির সাপেক্ষে, কন্যা রাশির জাতক বা জাতিকাদের সাপেক্ষে অন্ধকারময় সময়গুলিকে, যত রকম দুঃখ কষ্টকে পিছনে ফেলে রেখে এগিয়ে আসার পথে একটা সুযোগ, একটা প্রবণতা, একটা ইচ্ছা আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির আলোচনায় আমাদের আলোচনার মূল বিষয় হলো নতুন বছর 2025 সালের মধ্য পর্যায়ে এসে, অর্থাৎ 7ই জুলাই থেকে শুরু করে সমগ্র ডিসেম্বর মাস, এই কিছু মাসের ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে, যেগুলো জানা থাকলে আপনাদের আগামী দিনগুলিতে পথ চলার পক্ষে সুবিধা হবে। এবং আমাদের আলোচনাটি হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে। তো এই ভবিষ্যৎবাণীটির মধ্যে মাসের কোন কোন সময়ে, কোন কোন দিনগুলিতে কি কি ঘটতে চলেছে, কোন কোন সময়কালটিতে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কন্যা রাশির সাপেক্ষে আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। তো সর্বপ্রথমে আপনাদের জেনে রাখা উচিত 2025 সাল কোন গ্রহ দ্বারা পরিচালিত বছর। 2025 হলো মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত বছর। জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল হলো একটি ন্যায়ের দেবতা, অর্থাৎ যারা সত্য কথা বলেন, সৎ পথে চলেন, ভীষণ ভীষণ ধর্মপরায়ণ মানুষ হন। আপনি যে ধরনের মানুষ হন না কেন, তাদের জন্য অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে 2025 সালের অন্তিম পর্বটি।
কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদের সামনে সর্বপ্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো আপনার রাশির সাপেক্ষে ভূমি এবং বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যদি আপনারা গাড়ি কেনার ইচ্ছা ছিলেন নিজস্ব সকাল মেটানোর জন্য বা ব্যবসার প্রয়োজনে হোক, 2 চাকা হোক বা 4 চাকা, যে কোনো প্রয়োজনে দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, ছোট গাড়ি হোক বা বড় গাড়ি, যে কোনো ক্ষেত্রেই সেই স্বপ্নগুলি এবার মিটতে চলেছে, পূরণ হতে চলেছে। বা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্স বা ইএমআই এর দিকে প্রবলেমগুলি ফেস করেছেন বা ফেস করতে হয়েছে, সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এবার চিরতরে মিটে যেতে চলেছে। তার শুভ সূচনা কিন্তু আগামী 6ই জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনি যদি কোনো ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেমগুলি ফেস করে এসেছেন, সেই জায়গার সমস্যাগুলি কন্যা রাশির সাপেক্ষে চিরতরেই কিন্তু মিটতে চলেছে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে, সেটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ। পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ খানিকটা কিন্তু বৃদ্ধি পেয়েই চলেছে কন্যা রাশির সাপেক্ষে। দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন। আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছেন যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে আসতে পারবেন, কেননা বিগত কয়েক মাস ধরে আপনারা শত্রুতার জায়গায় কয়েকটি প্রবলেম ফেস করে এসেছেন। তো আগামী 6ই জুলাই থেকে শত্রুতার জায়গায় আপনাকে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ 6ই জুলাইয়ের পর সেই সমস্ত শত্রুদের পরাজিত করে আপনি একাই এগিয়ে আসতে পারবেন। কারণ গত 10ই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল। সেই সময়টি থেকেই বিভিন্ন দিক থেকে নানা চাপের সৃষ্টি হয়েছিল। তবে আগামী 6ই জুলাইয়ের পর আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসে বস অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তারা, এমনকি পাড়া প্রতিবেশীরও এমন কিছু মানুষ রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন। সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে কন্যা রাশির মানুষরা এবার এগিয়ে আসতে পারবে সফলতার শীর্ষে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের জায়গায়। অবশেষে কন্যা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলো কিন্তু শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এবং যে কোনো রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো রিলেশনের জায়গায় বা যে কোনো ভালোবাসার জায়গায় হোক না কেন, এত দিন ধরে যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে ছিল এবং বৈবাহিত জীবন আপনাদের কিন্তু ডিভোর্সের দিকে এগিয়ে পর্যন্ত গিয়েছিল, সেই সমস্ত সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা সেগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে কন্যা রাশির মানুষদের পক্ষে আগামী 7ই জুলাই থেকে শুরু করে সমগ্র ডিসেম্বর 2025 ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে। পরিবারগত দিক থেকে আপনার রাশির 4র্থ ঘর থেকে গৃহস্থ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান ইত্যাদি কিন্তু বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির 6ষ্ঠ এবং দ্বাদশ ঘরে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, অশান্তি সেটা বাবা মার সাথেও হতে পারে, ভাই বোনের সাথেও হতে পারে, কিংবা দাম্পত্যের জায়গাতেও হতে পারে, বা পরিবারের অন্যান্য কোনো ব্যক্তিদের সাথেও হতে পারে, বা আপনি বাবা মা হলে আপনার ছেলে মেয়েদের সঙ্গে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম, এগুলো কিন্তু দিনের পর দিন চলে আসছিল। এবার কিন্তু সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে। এবং যারা বিবাহিত ব্যক্তি আছেন, বিশেষ করে শুনবেন, যারা বিবাহিত ব্যক্তি আছেন, জাতক হন বা জাতিকা হন, শ্বশুর বাড়ির পক্ষ থেকে
যে প্রচণ্ড শত্রুতা, চাপ, অশান্তি প্রচুর পরিমাণে কিন্তু সহ্য করেছেন, এবার কিন্তু সেই সমস্ত জায়গার সমস্যাগুলি চিরতরে মিটে যেতে চলেছে। পরিবর্তনটি হলো আজ থেকে শুরু করে আগামী 17ই জুলাই পর্যন্ত এই উল্লেখ্য সময়কালটির মধ্যে যদি কোনো জমি সংক্রান্ত বিষয়, ভিটা, পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি বা ট্রান্সফার করার চিন্তায় আছেন, এই সমস্ত পরিকল্পনাগুলি কন্যা রাশির মানুষদের ভীষণভাবে রক্ষা করবে এবং আপনাকে সম্পূর্ণ করে তুলতে হেল্প করবে। এবং এই সমস্ত সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কোনো আলাপ বা কোনো আলোচনা বা পূর্বে যদি কোনো আলোচনা এই নিয়ে পেন্ডিং পড়ে থাকে, তার আলাপ আলোচনা যদি সেরে ফেলতে পারেন, তাহলে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থাকতে চলেছে এবং আপনার পক্ষে থেকে আপনাকে শুভ যোগটি বয়ে নিয়ে আসতে চলেছে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য এবং শুক্রের প্রভাব, যেটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল প্রাপ্তি, শুভ ফল বয়ে দিয়ে যাবে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে। সর্বশেষ যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্য উন্নতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে দর্শক বন্ধুরা, অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীর যোগাযোগে বিবাহের শুভযোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশাল মাত্রায়। কন্যা রাশি ভালো, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যে আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।